নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এটা খেতে অতি সুস্বাদু হয়। তোমরা অবশ্য সবাই জানো এই রেসিপিটা। আমি যেমনি করে করি তার রেসিপিটাই তোমাদের দিলাম। আসলে আমার তো ডেইলি ব্লগ, আমি রোজ যেটা করি তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করার জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি। একদম ছোট ছোট কুচিয়ে কেটে নেব। একদম কুচিয়ে কেটে নিচ্ছি চাল কুমড়োটা। পুরো চাল কুমড়োটা এভাবেই কেটে নেব। চাল কুমড়োটা ভালো করে কুচিয়ে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি, চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই একটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। অল্পই তেল দেবো, কেননা চাল কুমড়ো করতে বেশি তেল তো লাগে না। তোমরা তোমাদের আন্দাজ মতো তেল দেবে। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক একটা দিয়ে 30-40 সেকেন্ড মতো সময় নিয়ে ভাজবো। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছগুলো। বেশি ভাজলে মাছটা পুরো রাবারের মতো হয়ে যাবে। ওই জন্য 30-40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিতে হয়। এই পাশটাও ট্রাই করবো, 30-40 সেকেন্ড ভেজে নেব, তারপর নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে মাঝখানে কেটে দিয়েছি, ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমার তো ডেইলি ব্লগ, তাই আমি রোজ যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি।
আমি যেভাবে আমার মতো করে করি, তোমরা সবাই জানো এই রান্না, কিন্তু আমি যেভাবে করি সেই মতো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু মিষ্টি দিয়ে দেবো। তোমরা যদি মিষ্টি দিতে না চাও দেবে না, স্কিপ করে যাবে। এবারও সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকেও কমিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ করব। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো কত জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে। একটু আবারও মিশিয়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখনো অনেকটা জল রয়েছে। চাল কুমড়োটা খুব কচি ছিল তো, সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে নেব। বন্ধুরা, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার এই ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তোমাদের বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা। এটা অবশ্য তোমরা সবাই জানো, আমি যেমন করে করি সেই মতো রেসিপিটা দেখালাম তোমাদের। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাতে আমার রোজকার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।